আসসালামু আলাইকুম। ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি কোথায় যাইতেছি, কেন যাইতেছি আর এই সারাদিন আমি কি করলাম সব কিন্তু আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সবাই কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই যে দেখতে পারতেছেন এই বাড়িটা কিন্তু আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়িটা দেখতে ততটা সুন্দর না হলেও এখানে কিন্তু আমার অতীত অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেগুলো কিন্তু চাইলেও ভোলা সম্ভব না। আর বারবার কিন্তু আমাদের ওই অতীত স্মৃতিগুলো আমাদেরকে তাড়া করে আর বারবার কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয়। আজকে মূলত আমি আসছিলাম আমার জ্যাঠার বাড়িতে। একটা আয়োজন ছিল, বলতে পারেন ছোটোখাটো একটা আয়োজন ছিল। যে আয়োজনে কিন্তু বেশি মানুষ দাওয়াত করে নাই, আমাদের আত্মীয় স্বজনের বাইরে আর অল্প কিছু মানুষ দাওয়াত করছিল। তার পরবর্তীতেই কিন্তু আমি এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমার বাড়িতে গেছিলাম। আমার বাড়িতে যাওয়ার পরবর্তীতে আমি কি কি করলাম সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে ধাপে ধাপে বলবো। সো সবাই কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে আমার বোনের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, সেই জন্য ওর হাজব্যান্ড ওকে একটা কেক এনে দিছিল। আর আমরা এই কেকটা নিয়ে দুষ্টুমি করতেছিলাম, মজা করতেছিলাম, ছবি উঠাইতেছিলাম। তার পরবর্তীতে সবাই বসছি একসাথে, কেকটা কাটবো। কেক কাটার জন্য তো সবাই খুবই এক্সাইটেড, দেখতেই পারতেছেন ওদের আগ্রহে বসে আছে কখন কেক কাটবে। ও কেকটা কাটার পরে সবাইকে সমান ভাগে ভাগ করে দিছিল। আর এই যে দেখেন আমার বোনের মেয়েটা কত দুষ্টুমি করতেছিল, ও কিন্তু অনেক মজা করতেছিল। কেক খাওয়া শেষ করে আমরা আবার চলে আসছি হাঁস জবাই করতে। এটা কিন্তু আমার আম্মার পালিত হাঁস। আমার আম্মা কিন্তু হাঁস মুরগি সবই পালন করে। আর আমরা যখন বেড়াইতে আসি তখন এখান থেকে আমাদেরকে জবাই করে করে খেতে দেয়। আর আমাকেই দিছে হাঁস কাটতে। আমার কিন্তু হাঁসটা কাটতে খুবই কষ্ট লাগতেছিল, যেহেতু আমি হাঁস মুরগি পালন করি, আমার ওদের প্রতি একটু অন্যরকম ভালোবাসা আছে। তাই তারপরেও কিন্তু হাঁসটাকে জবাই করছি। আর এই হাঁসটা জবাই করার পরবর্তীতে ওইটা ছটফট দেখে কিন্তু আমার খুবই কষ্ট লাগতেছিল। এইখানে আমার আম্মা রান্না বসাই দিছে। হাঁস ছাড়াও উনি অনেক কিছু রান্না করছে। আর আমাদের মাটির চুলা দেখতেই পারতেছেন। সবশেষে কিন্তু বলা যায় মাটির চুলায় রান্না কিন্তু অনেক মজার। গ্যাসে যতই রান্না করেন মাটির চুলার রান্নার সাথে কিন্তু কখনোই আসবে না। এখানে আমার আম্মার কিছু মরিচ গাছ আছে, আর এই মরিচগুলো দেখতে কত সুন্দর লাগতেছিল। মানে এক একটা মরিচের সাইজ কিন্তু অনেক মোটা মোটা, বড় বড়। এটা আমাদের গেট। বাড়িতে ঢুকতেই এই রাস্তাটা পড়ে, এইখান দিয়ে কিন্তু আমাদের বাড়িতে ঢুকতে হয়। এই পাশের যে খোলা জমিটা দেখতে পারতেছেন, এই জমিটা এক সময় কিন্তু পোলট্রি ফার্ম ছিল, এখন এটা ভেঙে ফেলছে। তাই আমার চাচি, জেঠি, আম্মা সবাই এখানে সিম গাছ লাগাইছে, লাউ গাছ লাগাইছে, পুঁই শাক গাছ লাগাইছে, এছাড়াও অনেক শাকসবজি লাগাইছে। আর এই যে দেখতে পারতেছেন অনেক সিম ধরে আছে। আর এইটিতে এই গাছগুলাতে এত পরিমাণ সিম ধরছে, মানে দেখলে অবাক হয়ে যাবেন, এত পরিমাণ সিম ধরছে। আর এখান থেকে আমি আমার বাসায় কিছু সিম নিয়ে আসছিলাম, যেহেতু আমি শাকসবজি এমনিতেও একটু বেশি পছন্দ করি, তাই এখান থেকে কিছু সিম উঠাইছিলাম আমি আমার বাসায় আনার জন্য। আমার মনে হয় সব মেয়েরাই এমন, বাবার বাড়িতে গেলে কিছু না কিছু আনতে মন চায়। আর এখানে আমার আম্মার রান্না শেষ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমার আম্মা কি কি রান্না করছে। এখানে আছে মুরগির রোস্ট রান্না করছে,
আর তার পরবর্তীতে চিংড়ি, ছোট চিংড়ি, আমি চিংড়ি খেতে খুব পছন্দ করি তাই। আর হাঁসের মাংস এখানে। তারপরে আছে শিং মাছ দিয়ে আনাজি কলা দিয়ে রান্না করছে। এখানে আছে টমেটোর টক। তার পরবর্তীতে আছে আর এটা হলো যে গরুর যেই বলেন, আমাদের দিকে বলি বা বট বলে, যেখানে যেটাই বলে, বট ভুনা। তারপরে সালাদ, ভাত, পোলাও। এখানে আছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল। তো সবগুলো আইটেমে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগতেছিল, খেতে তো অসাধারণ। তারপরে আমার বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে, আমি এখন চলে যাব। তো আমার আম্মার লাউ গাছ থেকে আমি 2টা লাউ কাটছিলাম, সিমের সাথে আমি এগুলো বাড়িতে নিয়ে যাব। আর এই যে দেখেন লাউটা কিন্তু অসম্ভব সুন্দর আর অনেক কচি একটা লাউ। এই লাউ মাছ দিয়ে রান্না করেন বা মাংস দিয়ে রান্না করেন, ভাজি করেন, যেইভাবেই করেন, বাড়ির লাউয়ের স্বাদই অন্যরকম। সো আমি যখনই আসি তখনই কিন্তু আমার আম্মার গাছ থেকে একটা না একটা লাউ নিতে হয় আমার। আর দেখেন আমি লাউটা কেটে নিছি, তারপরে এইখানে চিপার ভিতরে দেখি আরেকটা লাউ আছে। এই লাউটা কিন্তু অনেক বড়, সাইজটা দেখছেন অনেক বড়। এই লাউটা কাটতে আমার একটু কষ্ট হয়েছিল যেহেতু চিপায়, তারপরও কষ্ট করে কাটছি। এটা কিন্তু আমি ধরে রাখতে পারতেছিলাম না, এত মোটা। কাটাকাটি শেষ করার পরবর্তীতে কিন্তু আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমার বোন আমাকে সাহায্য করতেছিল লাউটা কাটতে। আমার হাত থেকে লাউটা কিন্তু অলরেডি পড়ে গেছে। দেখেন লাউগুলোর সাইজ কত বড় বড়, মাশাল্লাহ। আমার আম্মার লাউ গাছে অনেক লাউ ধরছে। এছাড়াও কিন্তু ছোট ছোট আরও অনেক লাউয়ের ছোট ছোট কড়া আছে, যেগুলা কিন্তু সপ্তাহখানিক পরবর্তীতে কিন্তু আবার কাটা যাবে। আর এইভাবে কিন্তু আমিও আমার ছাদে অনেক শাকসবজি লাগাই। এবছর ততটা লাগাইতে পারি নাই, মুরগি নষ্ট করে ফেলছে। কিন্তু এর আগে কিন্তু আমার ছাদেও অনেক লাউ হয়েছিল, সিম হয়েছিল। আর এই যে দেখেন আমার আম্মার লাউ গাছটা কিন্তু খুব বেশি জায়গা নিয়ে হয় নাই, তারপরেও মাশাল্লাহ অনেক লাউ ধরছে। এটা থেকে অনেক লাউ কাটা হয়েছে, খাওয়া হয়েছে। আর শাকের তো তুলনাই হয় না। এখানে দেখেন ছোট ছোট আরও অনেক লাউ আছে। আর এই গাছ থেকে কিন্তু শাক কেটে এই শাক কিন্তু এটা তো সার ছাড়া, অনেক মজা, এগুলো অনেক মজা। এখানে আমার বিদের সময় হয়ে গেছে। আর এই যে দেখেন গাটি, কত কিছু নিছি, যেগুলো আমি আলগি দিতে পারতেছিলাম না। তো আমার আম্মা বলতেছিল দাও আমি এগুলো নিয়ে আগাই দিয়ে আসি তোমাকে। তো দেখেন আমার আম্মারও কিন্তু খুবই কষ্ট হইতেছিল নিতে। সো সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।